সেভেন আপ দ্রুত দ্রুত বন্ধ করেন ব্রো। আজ যারা সহ্য করতে পারতেছে না, বাজার থেকে বাইরে এলে এখানে বাইচা সেভেন আপ করে ব্রাজিল দল করে দেয়। তারা চাপা মারে, তারা ব্রাজিল করে, এতদিনে বুঝলো না রে ভালো খেলে মেসি বর্তমানে। নোয়াখালী বাংলাদেশ Mama, we give me mama one day to that. I'm not so mama, we give me one step to it. Ancora Messi, gol. যারা মেসি ভক্ত, মেসির এই ধারাভাষ্য শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। মেসির সেই ঐতিহাসিক গোল যার ধারাভাষ্য সারা বিশ্বের মানুষ এক নামে চিনে। আপনি যদি একজন মেসি ভক্ত হয়ে থাকেন, অবশ্যই আপনি এই ধারাভাষ্য এবং এই কমেন্টটি শুনেছেন। যদি শুনে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর নেইমারের কথা কি বলবো, নেইমার তো ওই যে আমাদের বাংলা একটা গান আছে না, তো চলেন স্বল্প ইন্ট্রোর গল্প বাদ দিয়ে মূল আলোচনাতে যাওয়া যাক। আজকের টপিক ব্রাজিল আর আর্জেন্টিনা, এই দুই দলকে নিয়ে আজকে মূল আলোচনা। তো আমরা আজকে দেখবো বাংলাদেশের মধ্যে সবথেকে জনপ্রিয় দল কোনটি, ব্রাজিল নাকি আর্জেন্টিনা। এইবারে 26 সালে বিশ্বকাপটা আমরা নিব, মানে আমরাই নিব। 2026 সালে বিশ্বকাপটা আমরাই নিব, দেখে নিও। আপনার মতামত কি কমেন্ট বক্সে জানাবেন। এবারে আমরা ফেসবুকের কিছু ট্রেন্ডিং ভিডিও দেখে আসি। বাপ দাদার আমলের কাপ নিয়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, তোমাদের যুগে কাপ দেখার হবে না, না 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 আর হবে না। তবে আর যাই বলেন, গানটা কিন্তু জোশ লেগেছে। তবে এইরকম পাগলা ভক্তদেরকে আরো আমরা দেখতে চাই। এইটা কি রে ভাই, বাংলাদেশে কিছু থাকুক আর না থাকুক, এইটা ভরা ভালোবাসা আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কেউ যে একটা দেশকে ভালোবাসে তার প্রমাণ কিভাবে দিতে হয় এটা আপনারা সচক্ষে দেখুন। তবে আমি এটার বিরুদ্ধে। আপনি একটা দেশকে ভালোবাসতেই পারেন, তাই বলে আপনি এত বড় পতাকাটা নিয়ে পুরো এলাকা ছড়িয়ে দিবেন? ছোট ছোট পতাকা দিয়েও আপনি কাজটা করে নিতে পারতেন। আপনারা খোঁজ নিয়ে দেখেন আপনাদের এলাকায় কত ক্ষুধার্ত মানুষ রাস্তার মধ্যে পড়ে রয়েছে, কত অসহায় মানুষ রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এইরকম অপচয় না করে আপনারা চাইলে তাদের পাশে দাঁড়াইতে পারেন। ধন্যবাদ। দর্শকদের কাছে আমার অনুরোধ থাকবে, এইরকম অপচয় রোধে আপনারা সচেতন হন। আসুন আমরা মানব কল্যাণে নিজেদের অর্থ ব্যয় করি এবং সবাইকে উদ্বুদ্ধ করি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমার ফুটবলার না হয়ে অভিনেতা হলেও ভালো বিয়ে হতো। একটা দারুণ কথা বলেছে নেইমার যদি ফুটবল খেলোয়াড় না হতো, অভিনেতা হতো, খুব ভালো ভিউ পেত। কথাটার সঙ্গে আমি কিছুটা একমত, আবার কিছুটা দ্বিমত। কেন? নেইমার যদি খেলাই না থাকতো আমরা তো তাকে চিনতাম না। না রে বোন, আপনার এই কথার সঙ্গে আমি একমত হতে পারলাম না। মেসি হচ্ছে অনলি ওয়ান ম্যান, আর একটা ফুটবল ম্যাচ খেলতে হয় 11 জন খেলোয়াড়কে নিয়ে। তো এই 11 জন খেলোয়াড়ের মধ্যে মেসি একাই কিছু করতে পারবে না। সো মেসির জায়গাতেই থাকবে, আর্জেন্টিনা দলের জায়গাতেই থাকবে। তবে প্লেয়ার হিসাবে মেসিকে নাম্বার 1 বলতেই হবে। সঠিক বলেছেন। আমাদের নেইমারের ছাড়া খেলার অভ্যাস আছে, আমরা নেইমারের ছাড়া খেলে আসছি, আমার জিতে আসছে নেইমারের ছাড়া। এমন ভাবে কথা বলতেছেন ঠিক মনে হয় তিনি যে নেইমারের সঙ্গে খেলে এসেছেন। আপনারা আবার অন্যটা ভেবে নিয়েন না, আমি ফুটবল খেলার কথা বলতেছি। খেলা খেলবে আর্জেন্টিনা আর ব্রাজিল, তাহলে আমরা কেন আমাদের মধ্যে এইরকম তর্ক বিতর্ক প্রতিযোগিতা করব? আফসোস। এমনও না রে ভাই, আর্জেন্টিনা আমাদের দেশ, ব্রাজিল আমাদের দেশ, আমরা শুধু তাদের সমর্থক। সো আমাদের সমর্থক হিসেবে ওই রকম আচরণ হওয়া উচিত, যতটা করলে আমরা আমাদের জায়গা থেকে ভালো থাকতে পারবো। বেশি বাড়াবাড়ি করলে এক পর্যায়ে মারামারি হতে পারে, ঠিক এদের মতো। মঙ্গলবার বিকেলে কাশীপুর গ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সেখানে 2-0 গোলে ব্রাজিল হেরে গেলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়।
পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। সকালে আবারও খেলা নিয়ে তর্কে জড়ায় দুই পক্ষ, পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। আমার কাছে এই পুরো ব্যাপারটাই অত্যন্ত হাস্যকর বলে মনে হচ্ছে। একবার চিন্তা করে দেখেন, কোথায় বাংলাদেশ থেকে 17,000 কিলোমিটার দূরে আর্জেন্টিনা, বাংলাদেশ থেকে 16,000 কিলোমিটার দূরে ব্রাজিল। তো আমরা কেন এত দূরে একটা দেশের জন্য নিজেদের মধ্যে মারামারি করব? জানি না। সকালে ঘুম থেকে উঠে যাদের সঙ্গে আমাদের চলাফেরা, আমরা কেন এই খেলাকে কেন্দ্র করে নিজেদের ভিতরে শত্রুতা বাড়াবো? তাই আসুন আমরা বিশ্বকাপের এই খেলাকে খেলার জায়গাতে রাখি। ঠিক আছে, আপনি যে কোনো দলের সাপোর্ট করতে পারেন, হোক সেটা আর্জেন্টিনা কিংবা ব্রাজিল। আমরা আমাদের পরস্পরের মধ্যে সুসম্পর্ক বজায় রাখবো। এমন কোনো পর্যায়ে চলে যাব না যাতে করে একে অপরের সঙ্গে আমাদের একটা খারাপ সম্পর্ক হতে পারে। এই সমস্ত ভিডিও দেখার পরে আপনারা ডিসাইড করুন কি করবেন। ভবিষ্যতে এমন ভাবে কোনো আচরণ করবেন না যাতে আপনার পাশের জন কষ্ট পায়। সাদা গেঞ্জি ধুইতে যাই, টয়লেটে পড়ে গেল। টয়লেট থেকে তুলতেই দেখি ব্রাজিলের জার্সি হয়ে গেছে। গেঞ্জি আমার সাদা করতে হবে, তাই অনেক পরিষ্কার করলাম, কিন্তু হইল না। হুইল দিলাম, হইল না। সাদা পানি দিলাম, তাও হইল না। পরে মনে হলো 7 আপ দিই, আর 7 আপ দিতেই পরিষ্কার হয়ে গেল। এইটা কোনো কথা? 7 আপ দিয়ে গেঞ্জি ধোয়া জীবনে দেখছেন? না। কি ট্যালেন্ট রে ভাই! এত সব ট্যালেন্ট নিয়ে ঘুমায় কেমনে এরা? জানি না। আজ যারা সহ্য করতে পারতেছে না, বাজার থেকে বাইরে এলে একালে বাইচার 7 আপ করে একেবারে ব্রাজিল দল করে। বাংলাদেশের দর্শকরা কত দূর পর্যন্ত পৌঁছায় গেছে? একজন তো অলরেডি 7 আপ কোম্পানিতে ফোন দিয়ে দিয়েছে। আমি কি 7 আপ কোম্পানিকে কল দিয়েছি? ব্রো আপনাদের জ্বালায় বাঁচতেছি না ব্রো। আপনারা কেন এই 7 আপটা বাড়াইছেন ব্রো? এই 7 আপ দ্রুত বন্ধ করেন ব্রো। মাঝখান থেকে 7 আপের ফ্রিতে বিশ্বকাপ আসলেই বিজ্ঞাপন অটোমেটিক হয়ে যায়। এতে করে 7 আপ কোম্পানি লাভবান হয়েছে। এই দিক থেকে জার্মানিকে একটা বিশাল বড় ধন্যবাদ 7 আপ কোম্পানির দেওয়া উচিত। কি বলেন আপনারা? জানি না। এই বান্দা শুধু প্রিন্ট করে ক্ষান্ত হননি, আর্জেন্টিনার জার্সিতেও ব্রাজিল এবং জার্মানির যে খেলা হয়েছিল 7-1 গোলের ব্যবধান, সেটি তার গেঞ্জির মধ্যেও প্রিন্ট করে নিয়েছে এবং পরিধান করে ঘুরে বেড়াচ্ছে। কেন? জানি না। এই 16 বছর বয়সে বাপের পাশে জীবনে কোনোদিন ব্রাজিলের কাপ নিতে দেখছো আপু? না আপু, আপনি কি আপনার বাপের বিয়া দিচ্ছেন? না আপু, তাহলে আপনার বাপের আপনার আব্বু ডাকেন কেন? খেলার মধ্যে নিজেদের বাবাকেও টেনে এনেছে। এইরকম দর্শক না হলে খেলা কি আর জমে? ফালতু কথা আমারে জিজ্ঞাসা করবেন না। একবার চিন্তা করে দেখেন তো, কোথায় খেলা আর কোথায় নিজের বাবা? খাইছে আমারে। একজন বলতেছে বাপের পাশে জীবনে কোনোদিন ব্রাজিলের কাপ নিতে দেখছো আপু? আর আরেকজন বলতেছে না আপু, আপনি কি আপনার বাপের বিয়া দিচ্ছেন? না আপু, তাহলে আপনার বাপের আপনার আব্বু ডাকেন কেন? এইটা কোনো কথা? খেলার মধ্যে কেন আমরা আমাদের পিতৃ পরিচয় আনবো? খেলাকে খেলার জায়গাতেই রাখা সব থেকে উত্তম। সঠিক বলেছেন। এই ভাইকে দেখে আমার খুবই কষ্ট হচ্ছে। আহারে, বেচারির মাথা চুলগুলো নেড়া করে ফেলতে হচ্ছে। একবার চিন্তা করে দেখেন, আর্জেন্টিনা আর ব্রাজিল খেলে, এদের খেলার মধ্যে আমাদের মাথা চুল কেন কামাইতে হবে রে ভাই? খেলাকে আমরা খেলার মধ্যে সীমাবদ্ধ রাখি না। এইরকম পাগলা ফ্যান বাংলাদেশে থাকলে আর কি লাগে? আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুই দলের ফুটবল খেলোয়াড়রা যদি এইসব ভিডিও দেখতো, অবশ্যই এদের নোবেল পুরস্কার দিত। এই গানটা যদিও এক দলকে পচানোর উদ্দেশ্যে বানানো হয়েছে, তবে গানটা শুনতে আমার কাছে খুবই ভালো লেগেছে। তারা চাপা মারে, তারা ব্রাজিল করে, এতদিনে বুঝলো না রে, ভালো খেলে মেসি বর্তমানে। আহ, কি সুন্দর সুর, তাই না? তবে আর্জেন্টিনার দর্শকরা এইরকম মজার মজার গান অনেকগুলো বের করেছে। এগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে। আপনাদেরকে আরেকটা বিষয় দেখায়, কতটা জঘন্য হলে এইরকম পরিবেশন করা যায়। নোয়াখালী বাংলাদেশ। Mama, give me mama 1 day to Z. I'm a mama, give me one to one step to it. নোয়াখালী বাংলাদেশ। চিন্তা করে দেখছেন কতটা রুচি নিচে নামে গেলে এইরকম ভিডিও তৈরি করতে পারে? আফসোস।
আপনি হচ্ছেন একজন ফুটবল প্রেমী, আপনার ফুটবল খেলা দেখাই হচ্ছে মূল উদ্দেশ্য। এই রকম অশ্লীল বেহায়াপনা গান তৈরি করা বা নৃত্য করা এইটি আপনার পেশা হতে পারে না। আমি আশা করব এই সমস্ত ভিডিও বানানো থেকে নিজেরা বিরত থাকবেন। একটা বিষয় সবসময় সবাইকে মানতে হবে, আর্জেন্টিনার মেসি, ব্রাজিলের নেইমার, কিংবা পর্তুগালের রোনালদো, কিংবা ফ্রান্সের এমবাপ্পে, এইরকম যারা তারকা খ্যাত খেলোয়াড় রয়েছে সবাইকে আমাদের সম্মান করা উচিত। তারা অবশ্যই ভালো পারফরমেন্স করে বিধায় সারা বিশ্বের মানুষ সবাইকে চিনে। তবে বর্তমানে সব থেকে জনপ্রিয় এবং সব থেকে একজন ভালো খেলোয়াড় বলতে যাকে বোঝা হয় তিনিই হচ্ছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। আমরা সবাই আসুন সব প্লেয়ারকে সম্মানের চোখে দেখি, সমস্ত দেশকে সম্মানের চোখে দেখি। যে ভালো খেলবে সে আগামীর বিশ্বকাপ জয়লাভ করবে। তবে বিশ্বকাপের প্রত্যেকটা দলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মেহেদী হাসান। আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। 83 নাম্বার দলের সাথে খেলা কইরো না উল্লাস, শক্ত একটা দল হইলেই খাইতা তোমরা বাস, শক্ত একটা দল হইলেই খাইতা তোমরা বাস।